Nabi kamli walare do jahana badsha nabi kamli walare Assalamualaikum মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা গজল পরিবেশন করেছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব শ্রীমঙ্গলী হুজুরকে গুরুত্বপূর্ণ নসিহত ওয়াজ পরিবেশন করার জন্য আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أنزل الفرقان الذي فرق الحق عن الباطل بالفرقان الذي أكرم إنسانا على إنسان الذي نعمه بالبيان الذي كرم شجرا على شجر مكانا على مكان جبلا على جبل الذي كرم نجما على نجم ماء على ماء وإنسانا على إنسان وزمانا على زمان ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تساعد خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার চট্টগ্রাম 707 অন্তর্ভুক্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উপপরিষদ সিএনজি ড্রাইভারদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ সৈয়দ আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ, মুহতামিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মহালদিক সিলেট এবং আমার বাম পাশে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মাহবুব মাওলানা আপনাদের অত্র মসজিদের সম্মানিত বরসলা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন, সামনে এবং মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত বসতেছে আমরা সকলে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই ভাইগুলো ড্রাইভার ভাইরা উদ্যোগ নিয়েছেন, এটা ভালো না মন্দ? ভালো, খুবই ভালো, ঠিক কিনা? আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা জানাই, স্বাগতম জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আমাদের এই ভাইগুলো যারা সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন যারা জড়িত আছেন, যারা সরাসরি জড়িত, যারা টাকা পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, পরামর্শ দিয়ে জড়িত আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে পৃথিবীতে সম্মানের জিন্দেগি এবং কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন। সকলে বলি আমিন। আপনারা দেখেছেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সূরা লোকমানের 17, 18, 19 নম্বর এই আয়াতগুলোর আলোকে যেন আমি কিছু কথা বলি। সূরাতুল লোকমানের 17, 18, 19 নম্বর আয়াত এর সাথে কথা বলতে গেলে ভালো হয় সামনে থেকে আর একটু সামনে থেকে কিছু কথা বললে, কারণ সূরাতুল লোকমানের 17, 18, 19 নম্বর আয়াত আল্লাহ কোরআনের আয়াত বানায়া পাঠাইছেন মূলত একজন আব্বা তার বাচ্চাদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন, সুন্দর সুন্দর উপদেশ দিয়েছিলেন। আল্লাহর কাছে ওই আব্বার উপদেশ, ওই পিতার উপদেশ এত পছন্দ হয়েছে যে কোরআনের আয়াত বানাইয়া কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বিশ্ব নবীজির কাছে নাজিল করে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি নাম হলো লোকমান। নাম কি? লোকমান। আর উপাধি হলো আল হাকিম, মানে প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। প্রজ্ঞাময়, হিকমতওয়ালা নাম হলো লোকমান আল হাকিম। এত বড় ব্যক্তি আজকালকের না, আমার আপনার যুগের না, 100-200 বছর আগের না, আজ থেকে কয়েক হাজার বছরের আগের একজন লোক, যার আব্বারও চিনি না, আম্মারও চিনি না, কেউ চিনি না, কিন্তু না থাকা সত্ত্বেও আমরা ওনার নাম জানি কিনা? না জানি। আল্লাহ সম্মানিত করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ লোকমান হাকিমকে কোরআনের মাধ্যমে জানতে পারবে। কথা ঠিক কিনা? ঠিক।
ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজেও যারা আজ ভালো কাজগুলো করে যাচ্ছেন, আপনি একদিন থাকবেন না, তখন মসজিদের ইমাম সাহেব মিম্বরে বসে বসে আপনার প্রশংসা করে বলবেন অমুক ব্যক্তি ছিল, এই মাহফিলের বড় সহযোগিতা করেছিলেন, এই মাহফিলের উদ্যোগ নিয়েছিলেন, আজকে তিনি পৃথিবীতে নাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। লোকমান হাকিম দেখেন, লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, সূরাত আবু বকর আসেনি? জি না। সূরাত ওমর? জি না। সূরাত ওসমান? জি না। এত দামি দামি সাহাবায়ে কেরাম থাকা সত্ত্বেও কোরআনে তাদের নাম সরাসরি আসলো না। তাহলে লোকমান হাকিমের নামটা কেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিয়ে এসেছেন? কোনো হিকমত আছে, আছে না নাই? আছে। কালো মানুষ ছিলেন হযরত লোকমান, কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, কালো একদিকে অপরদিকে খাটো। ইতিহাসের পাতায় আসছে, তাফসীর ইবনে কাসিরে আসছে, কানা গুলামান আসওয়াদা আবদান আসওয়াদা। গোলাম ছিলেন, আবার কালো ছিলেন, খাটো ছিলেন, আবার আজিমুস শাফাতাইন, টুট ছিল বড় বড়। আচ্ছা, টুট যদি বড় বড় হয় সুন্দর লাগে না? জি না। মুশফিকুল কাদামাইন, রেল লাইনের ফাড়ার মতো ওনার পাও ছিল ফাড়া ফাড়া। বাহ্যিক দৃষ্টিতে তেমন সুন্দর ছিলেন না, মিশরের বাসিন্দা ছিলেন। মিশরে দুই কোয়ালিটির মানুষ বসবাস করেন, একদল সাদা আর একদল কালো। মিশর কিন্তু আরব দেশ না, আরব দেশ হলো এশিয়া মহাদেশের না, আফ্রিকা মহাদেশের, বুঝতে পারছেন? কিন্তু আমরা মনে করি যে এশিয়া মনে হয়, এই মিশর মনে হয় আমাদের এশিয়া মহাদেশের। আসলে মিশর এশিয়া মহাদেশের না, আফ্রিকা মহাদেশের একটা দেশ। কিন্তু এই দেশের অধিকাংশ মানুষ আরবিতে কথা বলেন, আর এই দেশের মানুষগুলো সাদা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু কালো মানুষ আছে। এই কালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন হযরতে লোকমান হাকিম। বিশ্বনবীজি কি বলেন জানেন লোকমান হাকিমকে? মানুষ সুন্দর হলেই, দলা হলেই সে যে গুণী হয়ে যায় এরকম না, বহুত কালো মানুষকেও আল্লাহ গুণী বানাইছেন। কথা ঠিক কিনা? বিশ্বনবীজি বলেন তিনজন কালো মানুষ, সারা পৃথিবীতে তিনজন কালো মানুষ জান্নাতের সর্দার হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন কালো মানুষ? তিনজন। এক নাম্বার বাদশা নাজাশী, ইথিওপিয়া, আরেকটা দেশ, আফ্রিকার আরেকটা দেশের নাম হলো ইথিওপিয়া। এই ইথিওপিয়ার বর্তমান, আগের নাম ছিল হাবশা। বাদশা নাজাশী ওই দেশের বাদশা ছিলেন, তিনি মুসলমানকে সহযোগিতা করেছিলেন, এত ভালো মানুষ ছিলেন। বিশ্বনবীজি বলেন বাদশা নাজাশী এরকম ভালো মানুষ, ওনার মৃত্যুর পরে বিশ্বনবীজি স্বয়ং গায়েবানা জানাজা পড়েছেন। এত গুরুত্ব দিয়েছেন নবীজি। উনি ওই জায়গায় মারা গেছে আরেক দেশে, নবীজি ওনার গায়েবানা জানাজা পড়েছেন। কত গুরুত্ব দিয়েছেন। বাদশা নাজাশী কালো মানুষ, বিশ্বনবীজি বলেছেন তিনি জান্নাতের সর্দার হবেন। সুবহানাল্লাহ। জান্নাতি একদল গ্রুপের কালো মানুষের সর্দার। আরেকজন হলেন বিলাল হাবশী, হাবশা দেশের বাসিন্দা, গোলাম মানুষ বিলাল, কালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এত মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন ঈমানের কারণে। যিনি মরুর, তার মুনিবরা তাকে এই পরিমাণ কষ্ট দিয়েছিল যে মরুর প্রান্তে ওনাকে শুয়ে গরম বিশাল একটা পাথর ওনার উপরে দিয়ে দিত, আর বলতো এই অবস্থায় মরবা, মুহাম্মদের সঙ্গ যদি না ছাড়ো এই অবস্থা মরবা। তখনও বিলাল হাবশী বলেছিলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল জীবন দিতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়ব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই বিলাল হাবশী এত সম্মান দিয়েছেন আল্লাহ, যে যখন ফাতহে মক্কা হয়, মক্কা যখন বিজয় হয়, তখন কাবা ঘরের উপরে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল তুমি কাবা ঘরের উপরে উঠো। কাবা ঘরের উপরে উঠলেন আর বললেন, বিশ্বনবীজি বললেন তুমি এখান থেকে আযান দেবে। সুবহানাল্লাহ। বিলাল হাবশী ইনিও জান্নাতের কালো মানুষের সর্দার হবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আমি যার কথা বললাম লোকমান হাকিম, তিনিও জান্নাতের সর্দার হবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
তিনি তার বাচ্চাদেরকে 10টা উপদেশ দিয়েছিলেন। কতটা উপদেশ দিয়েছিলেন? 10টা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো এত দামি ছিল, এত মূল্যবান ছিল, আপনি যদি আব্বা হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাদেরকে এই উপদেশগুলো দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আব্বা হন, পরবর্তীতে আব্বা হওয়ার মাত্র বিয়ে করছেন, এখনো বাচ্চা কাচ্চা পান নাই, তাহলে ভবিষ্যতে আপনার সন্তান আদি হলে তাকে এই উপদেশগুলো দিবেন। যদি এই উপদেশগুলো তাকে দিতে পারেন আর শিখাইতে পারেন, খোদার কসম করে বলি, আপনি যখন বয়স হয়ে যাবে, আপনি যখন ঘরে বসে যাবেন, কোনো কাজ কাম করতে পারেন না, সেই দিনও আপনার বাচ্চা আপনাকে বেটা বলে শব্দ চয়ন করবে না, বরং আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন। আমি সংক্ষেপে প্রথম 2টা উপদেশগুলো বলবো, এরপরে আমার মূল 17 নম্বর আয়াতে চলে আসবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সব মানুষগুলো চলে আসুন, সবাই বলেন আমিন। আরো আসবেন ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ اللَّهُ أَكْبَرُ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা। কাকে বলছেন? নবীজিকে। নবীজি স্মরণ করেন ওই সময়ের কথা যখন লোকমান হাকিম, যিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের বিচারক ছিলেন, দাউদ নবীর যুগে বিচার করতেন, ফতোয়া দিতেন। যখন নবী চলে আসলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তখন ফতোয়া দেওয়া বন্ধ করে দিলেন। যখন কোনো বড় আলেম চলে আসবে, তখন সাধারণ মানুষের ফতোয়া দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আর আমরা তখন সবাই ফতোয়া মানি, সবাই ফতোয়াবাজ, ঠিক কিনা? আর কিছু মানুষ ফতোয়া নিষিদ্ধ করতে চায়, ঠিক কিনা? তিনি বয়স হিসাবে 1000 বছর পেয়েছিলেন। এখানে কেউ আসেনি 100 বছর পাইছি, তিনি 1000 বছর পেয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি তার বাচ্চাকে প্রথম পরিচয় দিয়েছেন। প্রথম পরিচয় কি পরিচয়? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার ছেলে, এ আমার বৎস। ইয়া বুনাইয়া বলছেন। বুনাইয়া হলো মহব্বতের ডাক। আরবরা বুনাইয়া বলে মহব্বতের ডাক। আর বর্তমানে আরবরা এভাবে ডাকে ইয়া বুনাইয়া, ইয়া আবাতি। আমি শুনছি তো, আমি সৌদিদেরকে যখন পড়াইতাম তখন তারা কি বলতো জানেন? ইয়া আবাতা, আব্বা, ইয়া আবাতা। আমি বললাম কি? এটা হলো মহব্বতের ডাক। ইয়া আখা, এ আমার ভাই। আমরা পেলে নি, আমরা সিলেটিরা পাই কিনা, ও ভাই, মহব্বত হয়, ও ভাই, ভাই আইও বা, ঠিক কিনা? তো তারাও এভাবে পাই, ইয়া খা, ইয়া উক্তা, ও বই, ইয়া বাতা, ইয়া উম্মা, ও গো আম্মা। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাদেরকে মহব্বতে ডাকবেন। আমি আপনি বাচ্চাদেরকে মহব্বতে ডাকবো না লাঠি নিয়া, কর্কট ভাষায়, এ কইরে আরামদাদা এভাবে বলবো, নাউযুবিল্লাহ। অনেকে এইভাবে শোনা যায়, এইভাবে আওয়াজ করেন, এরকম গালি শব্দ ব্যবহার করেন। না, বাচ্চাদের সাথে এরকম কঠোর শব্দ ব্যবহার করা যাবে? কি বলছেন? লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে। শিরিক, 1 নম্বর শিরিকের পরিচয়। 1 নম্বর বাচ্চাদেরকে শিরিকের পরিচয় দিবেন, কুফরের পরিচয় দিবেন। বাবা, শিরিক মাথাটা কার সামনে নত করবা না, একমাত্র কার সামনে মাথা নত করব? আর জোরে বলেন কার? একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। আর পৃথিবী কারো সামনে? বটগাছের সামনে,
পাথরের সামনে, মাজারের সামনে, গাজারের সামনে, কোন দেবদেবীর সামনে, কোন মূর্তির সামনে করবনি? একমাত্র কার সামনে? আর কাউকে করবো না, ঠিক কিনা? এখন বাচ্চা চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। বাচ্চা চাইবো কার কাছে? কারণ আর কেউ বাচ্চা দেওয়ার মালিক আছে নি? হ্যাঁ। আর বৃষ্টি চাইবো কার কাছে? বৃষ্টি। যে জিনিস একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন আর কেউ দিতে পারে না, ওই রকম জিনিস আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাওয়ার নাম হচ্ছে শিরক। বুঝাইতে পারছি নি? এখন যদি আমি আপনার কাছে টাকা চাই, এটা শিরক হবে নি? আপনি একজন আরেকজনে বললেন, এই ভাই তোর সিএনজিটা দে, এটা শিরক হবে নি? কারণ এটা কি শুধুমাত্র আমরা একমাত্র আল্লাহর কাছে চাই না, একজন আরেকজনের কাছে চাই? যে জিনিস একমাত্র আল্লাহ দিতে পারেন আর কেউ দিতে পারে না, ওই জিনিস অন্য কারোর কাছে চাওয়া শিরক। কেন শিরকের কথা বললেন? 1 নম্বর বলেন যে শিরক হলো মহাপাপ। শিরক হলো কি? এটা 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাকা, আমি এগুলো তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ আমার মূল আলোচনা চলে যাওয়ার জন্য। ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। 2 নম্বর উপদেশ দিচ্ছেন বাচ্চারে, এ বাচ্চা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, গুনাহের কাজ যত বড় ছোট হোক। আচ্ছা, গুনাহের কাজ বড় আছে ছোট আছে, আছে না নাই? হ্যাঁ, মিথ্যা কথা বলা, চুরি করা 100 বার নেই। হ্যাঁ, আর আব্বার পকেট থেকে টাকা নেওয়া আর আরেকজনের ঘর থেকে টাকা আনা 100 বার নেই। পার্থক্য আছে না নাই? ছোট বড় আছে, আছে না নাই? এখন তিনি বলতেছেন, হে বাচ্চা, তোমার অপরাধের কাজ, গুনাহের কাজ। হযরত লোকমান বললেন, হে বাচ্চা, তোমার অপরাধের কাজ, গুনাহের কাজ যত ছোট হোক, সেটি পাথরের ভিতরে হোক, আসমানের যে কোনো জায়গায় হোক, জমিনের যে কোনো জায়গায় হোক, সেটিও কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবেন। তোমার থেকে হিসাব নিবেন কে? বুঝতে পারছেন নি? সবকিছুর হিসাব নেবেন কে? আল্লাহ নেবেন। সবকিছুর হিসাব নেবেন কে? আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদেরকে বানাইছেন কে? কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তখন উত্তর দিবেন কি? কবরে যখন বলা হবে রব আল্লাহ, মার রব্বুকা, আপনার রব কে, তখন উত্তর দিবেন কি? দেখি না? দুনিয়াতে যদি সবসময় আল্লাহ আল্লাহ বলেন, তখন আর কবরে গিয়ে ভগবান আসবে না, ঠিক কিনা? আর দুনিয়াতে যদি আস্থা দিন ভগবান ভগবান আর টাকা 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 টাকা, আর হঠাৎ করে গিয়ে কবরে আল্লাহ বের হবে নি, তখন বোম বানলেও বের হবে না, ঠিক কিনা? বোম যদিও মারেন তার বের, তখন আল্লাহ বের হয় না। কিছু মানুষ আছে না নাই? আল্লাহ আমার রব, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আমাদের সবকে, আমাদের ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, কথা ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাকালির গানে, পাক পাকালির গানে শুনি তাসবিহ কলর, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, কথা ঠিক কিনা? এই গজলটুকু কত আগে মুখস্থ করাইছে জানেন? আজকে থেকে হয়তো সম্ভবত 20 বছর আগে। কারণ এগুলো ভালো লাগে আমাদের, আমাদের অন্তরে প্রশান্তি লাগে। আল্লাহ বলে আল্লাহ রাসূলের প্রশংসা শুনলে, কথা ঠিক কিনা? আমাদের গান শুনলে ভালো লাগে না, আল্লাহ বলে আল্লাহ রাসূলের কথা শুনলে ভালো লাগে কিনা? না ভালো লাগে কিনা? না। যদি ভালো লাগে আপনি মুমিন, আর যদি ভালো না লাগে এখন তওবা করেন বেশি বেশি করে, কথা ঠিক কিনা? বহু মানুষের আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না, তাদের যাত্রা গান ভালো লাগে, কথা ঠিক কিনা? তাদের ওয়াজ মাহফিল ভালো লাগে না,
তাদের ওয়াজের প্যান্ডেলে আসতে ভালো লাগে না, যাত্রা গানের আয়োজন করে দেখবেন মানুষের অভাব নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি জান্নাতি মানুষের সংখ্যা কমই থাকবে। টেনশন করার দরকার নাই, ভয় করার দরকার নাই। কথা ঠিক কিনা? ঠিক। কি বলছিলেন? যে বাবা অপরাধের কাজে জড়িত হবে না। এবার আসুন 3 নম্বর উপদেশ। 10টা উপদেশের মধ্যে 3 নম্বর উপদেশ, যেটা আজকের বিষয় আমার। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে 3 নম্বর উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, এ আমার ছেলে তুমি নামাজ আদায় করো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাচ্চাকে নামাজ পড়ার কথা বলছেন। আপনি কি আপনার বাচ্চাকে নামাজ পড়ার কথা বলেন? বলেননি? বললে আপনার আদর্শ বাবা, আর না বললে তওবা করেন, আজকে থেকে বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বুঝাইতে পারছিনি? যদি আগ থেকে বলে থাকেন আপনি ভালো বাবা, আপনি আদর্শ বাবা, আপনি লোকমান হাকিমের মতন আব্বা। আর যদি না বলে থাকেন আজকে থেকে চেষ্টা করেন, করবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়ার কথা বলছেন। আচ্ছা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত নেই? আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারছেন আমাদের নবীর উম্মত নেই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষ, তিনি নবীও না রাসূলও না, একজন নেককার বান্দা। তাহলে বোঝা যায় নামাজ শুধু আমাদের উপর ফরজ এরকম না, আগের উম্মতের উপর ছিল? আগে ছিল। বুঝতে পারছেন বিষয়টা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? ইসলামের 5টা স্তম্ভ, এর মধ্যে নামাজ হচ্ছে অন্যতম। বিশ্ব নবীজি বলেন নামাজ হলো বডির মধ্যে মাথা যেরকম, নামাজের অবস্থান হলো দিনের মধ্যে সেই রকম। যার নামাজ আছে তার দিন আছে, যার নামাজ নাই তার দিন নাই। বিশ্ব নবীজি আরো বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, লক্ষ্য করে দেখুন বিশ্ব নবীজি 63 বছরের জিন্দেগির সারাটা জিন্দেগি নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন। কথা ঠিক কিনা? নামাজ শিখাইছেন আবু বকরকে, নামাজ শিখাইছেন ওমরকে, নামাজ শিখাইছেন ওসমানকে, নামাজ শিখাইছেন আল্লাহর নবী। শুধু নামাজ শিখাইছেন এরকম না, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্ব নবীজি বলেছেন হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে উপর থেকে সাহায্য আসে। নামাজ পড়লে কি আসে? দেখবেন নামাজিদের ঘরে একটা আলাদা রহমত থাকে। আর নামাজি বেটি যদি হয় তাহলে খাইতে তরকারি খাইতে ভালো লাগে, মজা লাগে। আমি পরীক্ষা করে দেখছি, এটা আলাদা একটা বরকত। নামাজি বেটি যদি হয়, নামাজি স্ত্রী যদি হয়, নামাজি মহিলা যদি হয়, তার হাতের মধ্যে কে বরকত দান করেন? আল্লাহ। সুবহানাল্লাহ। যদি বিপদে পড়েন তাহলে নামাজে দাঁড়ায় যাবেন। 2 রাকাত নামাজ পড়িয়া কার কাছে বলবেন? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে বলি, নামাজ যখন বান্দায় পড়ে আল্লাহ তাআলা বলছে ওয়াসজুদু ওয়াকতারিবি, আল্লাহর কাছে যা কাছাকাছি যাওয়ার। সৌদি আরবে যাওয়ার মাধ্যম ভিসা, ঠিক কিনা? ঠিক। আমেরিকায় যাওয়ার মাধ্যমটা কি বলেন? ভিসা। ভিসা নিলে না, ভিসা ছাড়া যাইতে পারবেন নি, ট্যাং ভাঙিয়ে লইবে, ঠিক কিনা? ঠিক। পুলিশে ইমিগ্রেশন আটকে যাবে, ঠিক কিনা? ঠিক। বলে আইনা ভিসা, আইনা তাসিরা তো কাম, আপনার ভিসা কোথায়? তাসিরা বলা হয়, ইংলিশে বলে ভিসা, আরবিতে বলে তাসিরা। বুঝতে পারছেন? বাংলাতে কি বলে আল্লাহ ভালো জানে, হয়তো অনুমোদন পত্র বা সারপত্র। ভিসা কোথায়? আইনা ভিসা, আইনা তাসিরা তো কাম। কিন্তু আল বান্দা, আপনি আমেরিকা যাইতে গেলে ভিসা লাগে। তখন আমেরিকায় গিয়ে বুঝতে পারবেন আল্লাহর কাছে যদি সাক্ষাৎ করতে চান, আল্লাহর কাছাকাছি যদি যেতে চান, নামাজে দাঁড়িয়ে যান, রুকু করেন, রুকু যদি করেন আল্লাহর কাছে একটু চলে গেলেন, সেজদা যদি করেন আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলেন। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আর কাছে গিয়া যদি বলেন
আচ্ছা, সভাপতি সাহেবের কাছে গিয়ে যদি আমি একটু বলি, সভাপতি সাহেব মনে করবেন যে উনি কাছে আসছে, একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনি, ঠিক কিনা? বান্দাও যদি সেজদার মধ্যে গিয়া আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি যত অপরাধ করেছি গো মালিক, সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ গো, আমার অটো রিকশার মধ্যে বরকত দাও, আমার সিএনজির মধ্যে বরকত দাও। আল্লাহ গো, বিপদ থেকে উদ্ধার করো। বিপদ থেকে তখন কে উদ্ধার করবেন? আরো জোরে বলেন না আল্লাহর নামটুকু জোরে বলেন না আল্লাহ। কে? আরো জোরে বলেন না, কে বিপদ থেকে উদ্ধার করেন? অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ দেন। আল্লাহ বলেন, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম নবী অসুস্থ হলেন, তখন মানুষকে বললেন, তোমরা জানো না আমি কোন মালিকের গোলাম? আমি এমন মালিকের গোলাম, আমি যদি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজর দরকার নাই, দরকার আছে নি? আসল ফজর। কোন মানুষ যদি 40 দিন ফজরের নামাজ পড়ে, 40 দিন এশার নামাজ পড়ে বা জামাত, আল্লাহর নবী বলেন তাকে একটা জিনিসের গ্যারান্টি, দুইটা জিনিসের গ্যারান্টি দিলাম। এক নাম্বার হলো সে মুনাফিক নয়। জি, ঠিক কি না? জি, মুনাফিকে ফজরের নামাজ পড়া কঠিন, জি, পড়বেও না। 2 নাম্বার হলো এশার নামাজ। সুবহানাল্লাহ। জামাতে যদি নামাজ পড়েন কেমন বরকত জানেন? ঐক্য থাকলে লাভ না লস? লাভ। আচ্ছা, অটো রিক্সা যারা আমরা সবাই আছি, আমরা শুধু যদি এক থাকি তাহলে আরো অন্য কেউ আমাদের উপরে হাত তোলা সাহস পাইবে নি? জি না। কেন? আর একলা থাকলে সাহস পাইব, আটটি গুটি ভাঙিয়ে নেবে। আয় ওইদিকে সিলেটের দিকে আয় দেবেই বলে, ঠিক কিনা? আর যদি সবাই এক থাকে ডরাইবে, কাঁপবে, তার উপরে হাত তুললে সবাইকে তার পক্ষে চলে আসবে, ঠিক কিনা? ঐক্য থাকলে, এক থাকলে শক্তি বাড়ে, ঠিক কিনা? আর যদি এই দেখেন আমি এক করছি, 5টা আঙ্গুল এমনি করছি, এক শক্ত হয়েছি না? না, শক্তি বাড়ছে না? না। আর এখন শক্তি বাড়ছে নি? না, কমছে। এইভাবে এখন দিয়ে এটা দিয়ে দিলে আপনি তো খাইবেন, কষ্ট পাইবেন নি? এই আঙ্গুল দিয়ে। আর এইভাবে দিলে কষ্ট পাইব, 12টা বাজবে, ঠিক কিনা? পুলিশের কাছে দৌড়ে যাইবেন মামলা করার জন্য, ঠিক কিনা? শক্তি বাড়ে। ঠিক তদ্রুপ ভাবে নামাজ যদি একা একা পড়েন, শক্তি, নামাজের শক্তি কম থাকে। নামাজ যদি জামাতের সাথে পড়েন, বিশ্ব নবীজি বলেছেন 1 রাকাতে 27 রাকাতের সব দান করেন। আরো আসতে ধরেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন ফজরের নামাজ না পড়িয়া যদি আপনি ঘুমায়া যান, একজন সাহাবী আসিয়া বলতেছেন, সাহাবা কেরাম আসিয়া বলতেছেন, ওগো নবীজি, আজকে দেখছি অমুকের ছেলে তমুক, সে ফজরের নামাজ না পড়িয়া এবারে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাইছে। আল্লাহর নবী বলেন, বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তানে তার কানে, 2 কানে প্রস্রাব করছে। 1 কানে না 2 কানে? 2 কানে। 1 কানে না 2 কানে? 2 কানে। 2 কানে যদি প্রস্রাব করে তার কান ভালো থাকার কথা নেই? জি না। এরপর কথাও আর কথা নেই। তখন এই কান দিয়ে তো গানই শুনবে, ঠিক কিনা? যেখানে প্রস্রাব করছে শয়তানে। তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। জামাতে নামাজ পড়বো, নামাজের হুকুম শুধু আমি একা পড়বো এরকম না, আমার বাচ্চাদেরকে নামাজের হুকুম দেব। আমার স্ত্রী যদি নামাজ না পড়ে নামাজের হুকুম দেব, কারণ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায়, ওয়ামুর আহলাকা বিসসালাত। আল্লাহু আকবার। নবীজি, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম দেন। আপনার পরিবার বলতে শুধু স্ত্রী না, আপনার পরিবারে আপনার আব্বু আপনার পরিবার, আপনার আম্মু আপনার পরিবার, আপনার বাচ্চা কাচ্চা আপনার পরিবার, আপনার স্ত্রী হলো সবার আগে সবচেয়ে বড় পরিবার। কথা ঠিক কিনা? স্ত্রী যদি নামাজ না পড়ে নামাজের কথা বলছেন নি? বলি না আমাদের সমাজে, বলা এটা দরকার নাই। স্ত্রী যদি বলে চলো মার্কেটে যাই, এখন সিএনজি কে বলতেছি, সাথে সাথে কল দেয়, ঠিক কিনা? কিন্তু একবারও বলে
নামাজের কথা বলে না স্ত্রী, আফসোস লাগে, কথা ঠিক কিনা? স্ত্রী যদি নামাজি হয় আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? বুঝাইতে পারছি না? ডাইরেক্ট আসে না তো, রিজিক ডাইরেক্ট আসে না, রিজিক তো ঘুরে ঘুরে আসে। দেখেন না, আপনারও 2 হাত, আমারও 2 হাত, আরেকজন বড় ব্যবসায়ী যে তারও 2 হাত, সে 2 হাত দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, আর আমার 2 হাত দিয়ে কেন 300 টাকা ইনকাম করতে পারি না? কারণটা কি? আমার হাতের দোষ না তো, দোষ তো আমি উপর থেকে আনতে পারতেছি না। উপর থেকে না আসলে আমার আম গাছে কিভাবে আম ধরবে, উপর থেকে না আসলে আমার কাঁঠাল গাছে কিভাবে কাঁঠাল ধরবে, উপর থেকে না আসলে আমার জমিনে ধান আসবে কিভাবে? দেখেন না, একজনের ক্ষেতে একের 30% একের আমাদের অঞ্চলে বলে, একের জায়গার মধ্যে কারো হয় 8 মণ আর কারো হয় 28 মণ। পার্থক্যটা কারণটা কি? রিজিক তো একাতে না, রিজিক উপরে, রিজিক তো আনতে হবে। আপনি তো মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছেন, মাদ্রাসায় দান করতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন যে আয় রে দিয়া দিচ্ছি, আয় রে 100 টাকা দিয়া দিলাম মাদ্রাসায়, 100 টাকা কমছে। আসলে 100 টাকা কমে নাই, এই 100 টাকা আসমান থেকে 1 লক্ষ টাকাও নিয়ে আসতে পারে। কথা ঠিক কিনা? ঠিক। আর জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা আল্লাহ বলেন আসমানে রিজিক, তোমাদের রিজিক, আর আরেকটা জিনিস ওয়ামা তুআদুন, তোমাদের জন্য যা অঙ্গীকার করা হয়েছে যে জান্নাত আছে, ওই জান্নাতটাও আসমানে আছে। সুবহানাল্লাহ বলেন। তো নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর। 3 নম্বর উপদেশ, লোকমান হাকিমের 3 নম্বর উপদেশ। 4 নম্বর উপদেশ ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। সৎ কাজের আদেশ আছে নি? এখন সৎ কাজের আদেশ মানুষের নাই। আগের মুরব্বীরা যদি কোনো বাচ্চা দুষ্টামি করতো, তখন মুরব্বীরা ধমক দিলে তখন বাচ্চা কি করতো? দৌড় দিয়ে বাড়িতে ঢুকে যেত। আর এখন মুরব্বীরা যদি ধমক দেয় আর বাচ্চা যদি গিয়া তার বাপরে বলে, বাপ লাঠি লিয়ে আয় মাদ্রাসা, হুজুর মারলে কেন? বুঝতে পারছেন নি? আমরা তো এগুলো দেখি। দেওয়ার সময় বলে, হুজুর হাত দিয়ে আমার আর বুঝতো আপনার, বেশি মারাও ঠিক না, আবার শরীয়তে বেশি মারামারিও যায় না। বুঝতে পারছেন? কিন্তু শাসন দরকার, তার শাসন দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ যতদিন বন্ধ থাকবে, সৎ কাজের আদেশ যদি বন্ধ হয়ে যায়, অসৎ কাজের নিষেধ যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে জানিয়ে বলেছেন, আপনি আপনার উম্মতকে বলুন, যেদিন সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে, অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকে মানুষ যদি মসজিদের ইমাম সাহেবকে 500 টাকা হাদিয়া দেওয়া বলে আমার জন্য দোয়া করার কথা বলেন, আমার কাছে দোয়া করতে পারে, ওগো নবীজি আপনি জানিয়ে দিন, যতই দোয়া করা হোক আমি আল্লাহ দোয়া কবুল করব না। নাউযুবিল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, ওই দিন যদি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো আমার রিজিক বাড়ায় দেন, আমার ফসল বাড়ায় দেন, আমার ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেন, আল্লাহ বলেন সে আমার কাছে চাইতে পারে, ওয়ালা উতিকুম, আমি তোমাদেরকে দিব না। বুঝাইতে পারছি নি? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দরকার আছে না নাই? কেমন আছেন? বিশ্বনবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিলিসানিহি ফা ইন লাম ইস্তাতি ফা বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা যদি কেউ মুনকারান অসৎ কাজ দেখো, গুনাহের কাজ দেখো, অসৎ কাজ দেখো, দুষ্টামির কাজ দেখো, সাথে সাথে দুষ্টামি কাজটাকে পরিবর্তন করে দাও, বন্ধ করে দাও, পরিবর্তন করে দাও। যদি আপনি সক্ষম হয় তাহলে এটা বন্ধ করে দেন, এটা স্টপ। এই বাচ্চারা এগুলো করতে পারবে না, এই যুবক যাত্রা গান করার আয়োজন করছো, এটা বন্ধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
পারবেন তো ইনশাআল্লাহ, যদি শক্তি থাকে। আর যদি শক্তি নাই, এখানে যাত্রা গানের পার্টি বেশি, ওয়াজ মাহফিলের পার্টি কম, দুর্বল। যদি আমরা তাই প্রতিবাদ করতে, বরং তারা আমাদের উপরে হামলা করবে। এরকম যদি হয়, আল্লাহর নবী বলেন, যদি সক্ষম না হয়, হাত দিয়ে যদি প্রতিহত না করার সক্ষম না হয়, শক্তি না থাকে, তাহলে কমপক্ষে জিহ্বা দ্বারা প্রতিবাদ করো। জিহ্বা দ্বারা কি করো? প্রতিবাদ করে, বা এটা করিও না, এগুলো করা ভালো না। আর এটাও যদি সম্ভব না, মুখ দিয়ে যদি বলি প্রতিবাদ করি, মুখ দিয়ে যদি বলি এটা ভালো কাজ না, এটা মন্দ কাজ, রাষ্ট্র এরকম কাজ করা উচিত নয়, এরকম বললে যদি দেখা যায় রাষ্ট্র আমাকে গ্রেফতার করে, আমার জেলখানার ভিতরে ঢুকায়া দেবে, তাহলে সাময়িকভাবে জবানটাকে চুপ থাকবেন, চিরকালের জন্য না, সাময়িকভাবে। সাময়িকভাবে মানে আমার পজিশন আসার আগ পর্যন্ত, আমার শক্তি অর্জন করার আগ পর্যন্ত। ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বলছিলাম কি, ওয়া'মুর বিল মা'রুফ 4 নম্বর আদেশ। 5 নম্বর আদেশ হযরত লুকমান হাকিম তিনি বললেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো। অসৎ কাজের কি করো? নিষেধ করো। করবো তো ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর শেষ, 6 নম্বর বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সবর ধরো, সবর। যখন প্রতিবাদ করতে যাইবেন, সৎ কাজের আদেশ করবেন আর অসৎ কাজের নিষেধ করবেন, তখন বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? যখন আপনি ঈমান নিলেন, ঈমান গ্রহণ করলেন, বিশ্ব নবীজি যখন তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, তখন বিলাল হাবশী ঈমান আনলেন, আবু বকর ঈমান আনলেন, ওসমান ঈমান আনলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনলেন, গোটা কয়েকজন সাহাবা ঈমান আনলেন। বলেন তো, মক্কাবাসীরা তাদের উপর নির্যাতন করেছিল কি করে নাই? করছে। জুলুম করছে কি করে নাই? আলেমদের উপর জুলুম হয় কি হয় না? হইছে। তাহলে জুলুম হলে কি ঈমান থেকে সরে যাব? ওই যে একজন মহিলা যারা, এরা একটু ভালো করে শুনেন, ওই যে একজন মহিলা ফেরাউনের স্ত্রী ছিলেন। কার স্ত্রী? ফেরাউন আসেনি? জুলুম করিয়া থাকা যায়নি? জুলুম করলে থাকতে পারবেন নি? তো ফেরাউন যে জুলুম করছিল, ওনার একজন স্ত্রী ছিল। স্ত্রীর নাম কি বলেন? আসিয়া। মাশাআল্লাহ। আসিয়া ইমানদার ছিল, ঠিক কিনা? ফেরাউন কি করলো? ওনার উপর জুলুম নির্যাতন চালাইলো, ঠিক কিনা? কিন্তু উনি ঈমান থেকে সরে গেছেন নি? কি বলছিলেন? ফেরাউন নমরুদ তার ঈমানদারের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। ফেরাউনও ঠিক তদ্রুপভাবে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। ফেরাউন শুধু তাই না, আপন স্ত্রীর উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনার কারণে ফেরাউন বলল, আসিয়া তুমি আমার বিল্ডিং থেকে বের হয়ে যাও, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও, তুমি রাজপ্রাসাদে থাকার কোনো অধিকার নাই, তুমি আমারে খোদা মানো না, তুমি যেহেতু বলো আসিয়া আমি খোদা, এই জন্য তুমি আমার রাজপ্রাসাদে থাকতে পারবে না। শুধু রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেলে হবে না, আসিয়া তুমি আমাকে না মানার কারণে যে অপরাধ করেছ, অপরাধের শাস্তি তোমাকে দেওয়া হবে। 2 হাতে পেরেক মারা হলো, 2 পায়ে পেরেক মারা হলো, তাকে মারা হবে, তাকে হত্যা করা হবে। ওই সময় হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাকে এই জালিম থেকে হেফাজত করো। নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আমাকে কওমে জালিম থেকে হেফাজত করো, ফেরাউন থেকে বাঁচাও, কওমে জালিম থেকে হেফাজত করো। শুধু হেফাজত করলে হবে না। আসিয়া বললেন, ওগো আল্লাহ, আমি ঈমানের উপর সবর ধরলাম, আমি নেক আমলের উপর সবর ধরলাম, আমি আপনি এক আল্লাহ এটার উপর বিশ্বাস রাখলাম, আপনার সাথে কারো কোনো শরীক নাই, এই বিশ্বাস রাখলাম। এতে যদি ফেরাউনের ঘর ছাড়তে হয়, ঘর ছাড়তে রাজি আছি, রাজপ্রাসাদ যদি ছাড়তে হয়,
রাজপ্রাসাদ করতে রাজি আছি, এতে যদি জুলুমের শিকার হতে হয়, জুলুমের শিকার হতে রাজি আছি, এতে যদি আমার প্রাণ যায়, প্রাণ যেতে রাজি আছে, আমার প্রাণ চলে যাক, রব্বুল আলামিন তোমার সঙ্গ আমি ছাড়তে রাজি না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দোয়া করছিলেন? বলছিলেন আল্লাহ গো ফেরাউন আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছে, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর বানায় দাও। তাফসীরের কিতাবে আসছে যখন আসিয়া মারা যাবে, যখন তারা আসবে জুলুম করবে, ওনার উপর নির্যাতন করবে, এর কিছু আগ মুহূর্তে আল্লাহ তাআলা আসিয়ার জন্য জান্নাতের ভিতর থেকে, জান্নাতের ভিতরে একটা যে ঘর বানানো হয়েছে, ওই ঘরের ফটোটা ফেরেশতাদের মাধ্যমে ওনার সামনে তুলে ধরা হয়েছে। আর বলা হয়েছে আসিয়া তুমি চলে আসো, তোমার এখনই তোমার জান কবজ করা হবে, যাতে করে তাদের জুলুম অত্যাচার সহ্য তোমার উপর না আসতে পারে। তোমার মরা বলির উপর তারা যতই জুলুম করুক কোনো সমস্যা না, তুমি চলে আসো। দেখো তুমি যে ফেরাউনের ঘর থেকে বের হয়ে আমার সঙ্গ হয়েছ, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য ফেরেশতারা আসিয়াকে বলেছেন আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর করে জান্নাতের ভিতরে একটা বালাখানা বানিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সবর ধরবো তো ইনশাআল্লাহ, সবর ধরবো তো ইনশাআল্লাহ। সবর তিন ধরনের। কত ধরনের? তিন ধরনের। এগুলো বললে অনেক সময় লাগবে। এরপরে বলতেছেন সবরের অবস্থায় ঈমানের উপর থাকা, বিপদের অবস্থায় ঈমানের উপর অটল থাকা। যখন একটু অভাব অনটন হয় তখন নামাজ পড়া একটু কঠিন হয়, মাথায় কাজ করে না, ঠিক কিনা? ঠিক। হাই রে, আমি আল্লাহ আল্লাহ ডাকি, এত কিছু আল্লাহ আল্লাহ ডাকি, কিন্তু আমার আসে না। আর ওইটা দেখো কিভাবে যাত্রা গানের দিকে যায়, ওই গানে যায়, সেই গানে যায়, মদ খায়, সিগারেট খায়, ওইগুলো খায়, সেইগুলো খায়, মিথ্যা কথা বলে, তার অভাব নাই, তার ঠেলা লইছে সম্পদে, আর আমার কোনো খবর নাই, মনে আয়নি না আসেনি না। আসলে ওই সময় কি করবেন? সবর করবেন। ওই সময় কি করবেন? সবর করবেন। এই যে ওই সময় যদি আপনি সবর ধরতে পারেন, এই সবর ধরাটা কিন্তু মহা সাহসের বিষয়, দুঃসাহস বিষয়। আল্লাহ তাআলা এই কথাটা বলেন। আল্লাহ বলেন কি? ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন এই যে সবর ধরলেন, এই সবরটা হলো মহা বিষয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি উপদেশ কত নম্বর গেছে বলেন? কয় নম্বর গেছে? 7টা গেছে, ঠিক কিনা? ঠিক। 8 নম্বর আল্লাহ বলেন না, 7 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস। হযরত লুকমান বললেন তার বাচ্চাদেরকে, হে বাচ্চারা, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য গাল দেরা করবা না। এটা হলো শাব্দিক অর্থ। মানুষের জন্য কি করবা না? গাল দেরা করবা না। আর এটা হলো আরবি প্রবাদ বাক্যের মতো। আরবরা বলে গাল দেরা করবা না, এর অর্থ হলো মানুষকে তুমি অপমান করবা না, অবহেলা করবা না। কোনো মানুষকে অবহেলা করবেন নি। মানুষ হলেই সে সম্মানিত, কথা ঠিক কিনা? মানুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে সম্মান দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন তার ভিতরে আকল আছে, আকল দিয়ে মানুষকে সম্মানিত করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য যার ভিতরে আকল থাকবে, সে যদি মানুষ হয় সে সম্মানিত, কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি মানুষ হিসাবে। মানুষ হিসাবে সবাই সম্মানিত। সে যদি হিন্দু হয়, সে যদি বৌদ্ধ হয়, সে যদি খ্রিস্টানও হয়, তারপরেও সে সম্মানিত। কি হিসাবে? মানুষ হিসাবে। কি হিসাবে? বিশ্ব নবীজির কাছে যখন কাফেররাও আসতো, নবীজি তখন তাদেরকে সম্মান দিয়ে কথা বলতেন। শুধু তাই না, একজন কাফের মহিলা আসলেন বিশ্ব নবীজির কাছে, বিশ্ব নবীজি নিজের গায়ের চাদরটা খুলে তার জন্য বিছায়া দিয়ে বললেন এখানে বসো। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক দ্বন্দ্ব আছে একটা, হিন্দুরে বাইরে মাইরা পেলাম না, কিছুদিন আগে দেখতেন এই স্লোগান চলছে,
কিন্তু কোন মুসলমান কোন হিন্দুর উপর জুলুম করেনি? করছেনি? আচ্ছা, কোন মুসলমান, বাংলাদেশের কোন মুসলমান হিন্দুদের মন্দির বানছে, ভাঙিয়া মসজিদ বানাইছে? আপনারা কার জানা আছে ওইখানে একটা মন্দির মুসলমান সবাই মিলিয়া মন্দিরটারে ভাঙছে, এরপরে মসজিদ বানাইছে জুড়ে? এরকম দৃষ্টান্ত আছে? নাই, বাংলাদেশে নাই, ইন্ডিয়া আছে। ইন্ডিয়া মুসলমানরা করছে নি? পাকিস্তানে, সৌদি আরবে? আচ্ছা বলেন তো, মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাইছে এরকম দেশ আছে নি? জানা আছে আপনারা? কোন দেশে? এখানে মুসলমান বেশি, আমরা তাদের মন্দির ভাঙ্গি নাই। সেখানে হিন্দু বেশি, কিন্তু তারা আমাদের মসজিদ 700 বছরের পুরাতন বাবরি মসজিদটিকে ভেঙ্গে শহীদ করে দিয়া সেখানে মন্দির বানাইয়া তারাই সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির মূল কারণ সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা ওঠে? এর দ্বারা প্রমাণিত হয় কোন মুসলমান সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করে না, কোন মুসলমান সাম্প্রদায়িক নয়। সাম্প্রদায়িক যদি বলতে হয় নরেন্দ্র মোদী এবং তার গোষ্ঠীকেই বলতে হবে। কথা ঠিক কিনা? পৃথিবীতে এরকম কোন দৃষ্টান্ত দেখাতে পারবেন না। কিভাবে দৃষ্টান্ত দেখাবেন? আমরা উলামায়ে কেরাম মসজিদে মসজিদে বলি মন্দির ভাঙ্গা আমাদের ইসলামে জায়েজ নয়, এবং কি ভগবানকে গালি দেওয়া আমাদের ইসলামে জায়েজ নয়। কারণ আল্লাহ বলছেন তোমরা তাদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না। যদি দেবদেবীকে গালি দেও তারা না বুঝে তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক? তখন তুমি মূল কারণ হয়ে গেলে তোমার আল্লাহর গালি। ঠিক? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবীজি বলেছেন মান কাতালা নাফসাম মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতি লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান। বিশ্ব নবীজি বলেছেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অর্থাৎ হিন্দুকে মারে, বৌদ্ধকে মারে, খ্রিস্টানকে হত্যা করে, অন্যায়ভাবে জুলুম করে যদি হত্যা করে, তা বিশ্ব নবীজি বলেন সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের জ্ঞানটুকু পর্যন্ত পাবে না। এই যে হাদিস আছে, এই হাদিসের কারণে কোন মুসলমান ভিন্ন ধর্মের কোন মানুষের উপর জুলুম করে না, অত্যাচার করে না, ভিন্ন ধর্মের কোন কিতাবরে জ্বালায় না। আমরা জ্বালাই না মুসলমানে? বাইবেল জ্বালাইছে কোন মুসলমানে? সারা পৃথিবীতে শুনছেন নি বাইবেল জ্বালাইছে? হ্যাঁ, জ্বালায় নাই। হিন্দুদের বেদ, অথর্ববেদ এরকম কোন কিতাব কেউ জ্বালাইছে? পুস্তকগুলো কোন মুসলমানে জ্বালাইছে? কিন্তু সুইডেনের একটা খ্রিস্টান আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে প্রকাশ্যে জ্বালিয়েছে। রাষ্ট্র সেই কোরআনকে জ্বালানোর সেই কাজে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে। তার স্বাধীনতা বলে তারা উল্লেখ করেছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির 1 নম্বর কারণ যদি হয় অন্য ধর্মের কিতাবকে জ্বালানো, এটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করে। কথা ঠিক কিনা ওঠে? কোন মুসলমান আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেছেন ভিন্ন ধর্মের কোনো মানুষ নাই, গোটা মানব জাতিকে তোমরা মানুষের দৃষ্টিতে দেখো, তাদেরকে সম্মান দাও, তাদেরকে অবহেলা করিও না, অপমান করিও না। 8 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন জমিনের উপরে তোমরা দম্ভ করে হাঁটিও না, অহংকারী হয়ে যাও না। অহংকার করিও। অহংকার কাকে বলে? অহংকারের আরবি হলো কিবির। অহংকারের আরবি কি? কিবির। কিবির কাকে বলে? সুন্দর পোশাক পরিধান করা কি অহংকারী? সুন্দর দামি জুতা পরিধান করা কি অহংকারী? বিশ্ব নবীজির কাছে এক সাহাবী আসিয়া বলেন ওগো নবীজি, আমি দামি দামি পোশাক পরিধান করি, সুন্দর জুতা পরিধান করি, তাহলে আগে আমি অহংকারী হয়ে গেলাম? বিশ্ব নবীজি বলেন না, লাইসা যালিকাল কিবির, ওইটা অহংকারী নয়। তাহলে অহংকারী কি গো? আল্লাহ নবীজি বলেন অহংকারী হলো
অহংকারী হলো ইহতিকারুল হক, সত্য জানার পরে রাদ্দুল হক ওয়া ইহতিকারুন নাস, সত্য জানার পরে সত্যকে গ্রহণ না করে বরং ডেমকিয়ার দেখানো, সত্যের প্রতি ভ্রুক্ষেপ না করা, সত্যকে গ্রহণ না করা, এটা হলো 1 নম্বর অহংকারী। 2 নম্বর অহংকারের পরিচয় হলো, অহংকারের পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন ওয়া ইহতিকারুন নাস, মানুষকে অবহেলা করা, মানুষকে ছোট দৃষ্টিতে দেখা। এটার নাম কি? অহংকার। এটার নাম কি? অহংকার যদি কেউ করে সে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে না। মান কানা মান ফি কলবিহি মান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেই লোক আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। বুঝাইতে পারছি? হযরতে মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বংশধরের একজন লোক, তিনি বলছেন অহংকার এত বাদ জিনিস। দেখেন আবু জেহেল সত্য জানছে কি জানে নাই? আবু জেহেলকে একবার তার একজন ভাতিজা এসে জিজ্ঞাসা করলো, ওগো চাচা, মাতব্বর স্টাইলের মানুষ, মুরব্বী। আবু জেহেল কোন রকম মানুষ আছে? মুরব্বী, মাতব্বর। আবু জেহেলকে আসে বলে, ও চাচা, আপনি মুহাম্মদের বিরোধিতা করেন, সব সময় মুহাম্মদের বিরোধিতা করেন, কারণটা কি? মুহাম্মদ কি সঠিক না? কারণ আবু জেহেল বলে, ভাতিজা তুই কাউকে বলবে না। আমি কাউকে বলবো না। কি? মুহাম্মদ সঠিক সত্য এটা আমি জানি ভালো করে, কিন্তু মুহাম্মদের ধর্ম ইসলাম যে সত্য এটাও ভালো করে জানি, কিন্তু এই সত্য মানলে আমার মাতব্বরগিরি থাকে না। সত্য জানার পরে মানে নাই। আর আরেকটা হলো ইহতিকারুন নাস, মানুষকে ছোট করে দেখা। সম্ভবত হযরত ওমর অহংকার থেকে আপনি বাঁচার 2টা মাধ্যম। অহংকার থেকে বাঁচার কয়টা মাধ্যম? 2টা মাধ্যম। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেছেন, লাইসা, হযরত হাসান আল বসরি বলেছেন, লাইসা মা'আস সুজুদি কিবরুন, যত বেশি সিজদা করবেন তত বেশি অহংকার আপনার ভিতর থেকে বের হয়ে চলে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি সিজদা করবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি যদি সিজদা করেন, অহংকার কার ভিতরে থাকবে না? আচ্ছা, অহংকারী ব্যক্তি সিজদা দিতে পারে না, ওই যে শয়তান, তাকে বলা হলো সিজদা কর, তখন সে কি বলল? সিজদা করছে নি? যখন বলা হলো সিজদা কর, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী, লম্বা, এরপরে অনেক জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু, তোমরা সিজদা করো। আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু একটা ইবলিস শয়তান মালউন, সে সিজদা করলো না। আল্লাহ বললেন কেন সিজদা করলে না? সে বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি উনার চেয়ে ভালো, আমি উনার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমারে আগুন দিয়া বানাইছো। আগুন মানুষকে আলোকিত করে, আগুন উপরের দিকে উঠে, আর উনাকে বানাইছেন মাটি দিয়া, মাটি সবসময় নিচে থাকে, এই জন্য আমি শ্রেষ্ঠ। আল্লাহ কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন যে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। তাহলে অহংকারী মানুষ সিজদা দিতে, যদি আপনি বেশি বেশি সিজদা দেন তাহলে অহংকার মুক্ত থাকবেন। আরেকটা হলো দোয়া, দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। কি দোয়া? সম্ভবত হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। বিশ্ব নবী অথবা হযরত ওমর তার দোয়া সব সময় বলতেন, ও রব্বুল আলামিন, নিজেকে আমার চোখের মধ্যে আমাকে ছোট বানায় দাও। নিজেকে যদি নিজে ছোট মনে করেন তাহলে অহংকারী হওয়া যায় না, বিনয়ী হওয়া যায়। কথা ঠিক কিনা? যদি আমি আমার মধ্যে নিজেকে ছোট মনে করি তাহলে আমি মুতাওয়াদে হব, আর যদি মুতাওয়াদে হই, বিনয়ী হই, তাহলে সম্মান বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ।
আল্লাহর নবী বলেন যে আল্লাহকে খুশি করার জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অহংকারী হব, অহংকার করবো রে, অহংকার করব। এখানে তিনি আল্লাহ তাআলা বললেন কি, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দম্ভ করে হাঁটিও না, তাহলে অহংকার করে বসিয়া থাকিও। ওইটা বোঝা যায়, ঠিক কিনা? মানে আল্লাহ বলছেন অহংকার করে তোমরা জমিনে হাঁটাহাঁটি করিও না, তবে অহংকার করে যদি তোমরা কুরসিতে বসে থাকো তো সমস্যা না। বিষয়টা এরকম নেই, বিষয়টা এরকম নেই না। মা কেন আল্লাহ বললেন যে তোমরা জমিনে অহংকার করে হাঁটাহাঁটি করিও না? এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা সর্ব অবস্থায় অহংকার করিও না, সর্ব অবস্থায় অহংকার নিষেধ। তাহলে হাঁটার কথা কেন বললেন? কারণ মানুষ স্বভাবত সাধারণত হাঁটার ক্ষেত্রে অহংকারী প্রকাশ পায়। আরে বাহ, লঙ্গি লম্বা রাখছেন, এমন লম্বা একদম টাকনুর নিচে, আর হাঁটার সময় এরকম এরকম হাঁটেন, বুঝায় যে আমি এত বড় হইছি, টাকা বেশি হয়েছে, বিল্ডিংও বেশি, কয়েকটা বিল্ডিং এর মালিক। এখন ওনার বুটানি দেখিয়া অহংকারের জ্বালায় আর রাস্তায় হাঁটা যায় না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি যতই অহংকারী করো আর যতই হেটং দেখাইয়া দেখাইয়া হাঁটো না কেন, জমিন কিন্তু বাঁধতে পারবা না। পারবা নি? জমিন বাঁধতে পারবে না? উষ্টা খাইলে আনি যারা পাওয়াটাই বানবে, ঠিক কিনা? আর যতই তোমার মাথাকে উঁচু করো না কেন, আয় আমি বড়, পারবেন নি পাহাড়ের উপর উঠতে, পাহাড়ের সমান? তাহলে অহংকার করে লাভ নাই। আরে আপনি আর আমি অহংকার করবো কেন? মশার যন্ত্রণায় যেই লোকগুলো মশারির ভিতরে ঢুকে, ওই লোকগুলোকে অহংকার করার কথা নয়। কথা ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? যে মানুষগুলো 50 বছর বাঁচবে, এরপরে মারা যাইবে, যে মানুষগুলোর সৃষ্টি হয়েছে একটা নাপাক পানি দিয়ে, যে মানুষগুলো এত দুর্বল 8 ঘন্টা না ঘুমাইলে বা 12 ঘন্টা বা 24 ঘন্টা না ঘুমাইলে মাথা ঘুরায়। দুর্বল না সবল? দুর্বল, খুবই দুর্বল, ঠিক কিনা? ঠিক। যে মানুষগুলো 24 ঘন্টা না ঘুমাইলে মাথা ঘুরাইয়া যায়, যে মানুষগুলো 3 বেলা না খাইলে তারে হসপিটালে নিয়ে যাইতে হয়, ঠিক কিনা? ঠিক। যে মানুষগুলোকে একটা ছোট্ট পাথর দিয়া আঘাত করলে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, এরপরে হসপিটাল ছাড়া তারে বাঁচানো যায় না, এই মানুষের দ্বারা অহংকারী শোভা পায় না। কথা ঠিক কিনা? ঠিক। বলাইতে পারছি নি? না, অহংকারী করবেন, অহংকার হবেন, অহংকারী করবেন, অহংকারী করবেন না। কেন? অহংকারীরা মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজে নিজে অহংকার করিয়া সিটে বসিয়া থাকে, কিছু মানুষ আছে ভিতরে ভিতরে অহংকার আছে, কিন্তু বাইরে বোঝায় না। বাইরে আমি বড় দুর্বল মানুষ, কিন্তু মনে মনে আছে করতাম। এই সমস্ত মানুষকে মুখতাল বলে। আর ফাখুর হইল যারা কয় ভিতরে যা আছে বাইরে যেটা আছে, এরে বেটা আল্লাহরেও ডরাই না, তোর ডরাই লাভটা কি? রমজান মাস আসতেছে, বুঝতে পারছেন? সিগারেট দেখায় খায়, আল্লাহরেই ডরাই না, তোর ডরাই লাভটা কি? এ হলো অহংকারী। মানে এও অহংকারী, কিন্তু এ অন্য সবাইকে ডেমকিয়ার অহংকারী, মানে মারাত্মক মুতাকাব্বির। আল্লাহ এই দুই দলকে ভালোবাসেন না। এবার আসুন 9 নম্বর আসেন, আল্লাহ তাআলা আদেশ কি দিলেন? ওয়াকসিদ ফি মাশিকা, হাঁটেন ধীরে ধীরে, হাঁটেন ধীরে ধীরে। মসজিদে যাবেন ধীরে ধীরে, হাঁটিয়া যান, দৌড়াইয়া যাইবেন না। অনেক দিন আগে আমি একটা নিউজ দেখছিলাম, কোন এক মসজিদের মুসল্লি, আল্লাহর নবী বলছেন যে নামাজ পাওয়ার নাই পাও, জামাত পাওয়ার নাই পাও, ধীরে 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 হাঁটিয়া যাও। যদি নামাজ পাও তাহলে জামাতে শরীক হয়ে যাও, নামাজে শরীক হয়ে যাও। আর যদি জামাত না পাও, একা একা নামাজ আদায় করো, তারপরও দৌড়ায় যাইবা না। অনেক দিন আগে একটা নিউজ দেখছিলাম, একজন মুসল্লি এমন দৌড় দিছে, সামনে গ্লাস ছিল, ওনার স্মরণ ছিল না এখানে গ্লাস আছে, গ্লাসের সাথে ধাক্কা খাওয়ার পরে রক্তাক্ত হয়ে ওই লোকটা মারা গেছিল। মনে হয় নিউজটা দেখছেন? তাহলে দৌড়াইবেন বেশি, দৌড়াইলে নিজের ক্ষতি। আর বেশি আস্তে আস্তে হাঁটা যাবে না। ইহুদিদের কাজটা হইল, ইহুদিরা বেশি দৌড়াইয়া হাঁটে, আর খ্রিস্টানরা একদম আস্তে আস্তে হাঁটে। আর
খায়রুল উমুরি আওসাতুহা। আর মুসলমান আসতেও হাঁটে না, দৌড়ায়ও হাঁটে না। কথা ঠিক কিনা ঠিক? মুসলমান সবসময় মধ্যম পথা। কথা ঠিক কিনা ঠিক? এরপরে 10 নম্বর উপদেশ আমি শেষ করে দিব। 10 নম্বর উপদেশ, ওয়াকতুদ মিন সাউতিকা, লম্বা জোরে আওয়াজ দিবা না, ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলবেন। স্ত্রীর সাথে ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলবেন। বলবেন তো না বাঘের মতো হুঙ্কার দিবেন? আছেন নাকি? স্ত্রীর কাছে বাঘের মতো হুঙ্কার। কিছু কিছু মানুষ আছে বাহিরে আস্তে কথা বললো, স্ত্রীর কাছে গিয়ে জোরে জোরে কথা বলে। আছে না নাই? বাইরে বিলাই আর স্ত্রীর কাছে গিয়ে বউয়ের কাছে বাঘ। এরকম হওয়া যাবে না, ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলবেন। আল্লাহ নবী বলেন ওয়াকদুদ মিন সাউতিকা, আওয়াজটাকে নিচু করেন, আওয়াজটাকে নিচু করেন, আওয়াজটাকে নিচু করেন। নিচু আওয়াজে কথা বলে সম্মানিত মানুষরা, নিচু আওয়াজে কথা বলে, আস্তে আওয়াজে কথা বলে ভদ্র মানুষরা, নিচু আওয়াজে কথা বলে ভালো মানুষরা। এই জন্য আল্লাহ নবী বলেন বেশি জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন না। প্রাণী জগতের মধ্যে একটা প্রাণী আছে, নাম হলো গাধা। নাম কি? গাধা জোরে আওয়াজ দেয়। গাধা কি আওয়াজ দেয়? আমি যখন একটা পড়ছিলাম মনে মনে ভাবলাম গাধা জোরে আওয়াজ দেয়। দেখি গাধার আওয়াজটা ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার আওয়াজ তো মারাত্মক আওয়াজ দেখা যায়। আপনারা গিয়া বাড়িতে দেখবেন গাধার আওয়াজ মারাত্মক আওয়াজ। কেউ বলতে পারবেন নি গাধার আওয়াজটা কিরকম? কেউ আছেন নি এরকম শুনছেন? কে শুনছেন গাধার আওয়াজ? দেখি একজনও শুনছেন নি? কেউ শুনেন না? আমি কিন্তু শুনছি, আমিও শুনি না, আগে শুনতাম না। কিন্তু কোরআনের এই আয়াত যখন পড়লাম, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলেন ইন্না আনকারাল আসওয়াত, নিকৃষ্ট আওয়াজ, মন্দ আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ। কোন আওয়াজ? লা সাউতুল হামির, গাধার আওয়াজ। প্রশ্ন হলো গাধার আওয়াজকে কেন আল্লাহ তাআলা বললেন নিকৃষ্ট আওয়াজ? 1 নাম্বার হলো গাধার আওয়াজের মতো তোমরা জোরে জোরে আওয়াজ দিও না, চিল্লাইও না। বাজারে গেছো আস্তে আস্তে কথা বলিও, দোকানে গেছেন আস্তে আস্তে কথা বলিয়েন, মসজিদে গেছেন আস্তে আস্তে কথা বলিয়েন। জোরে জোরে কথা বলবেন না। এমনকি মসজিদ বাদ দেন, বাজার বাদ দেন, নিজের আপন ঘরেও কটকট ভাষায় জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন না। নরম নরম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। কারণ জোরে জোরে আওয়াজ দেওয়া এটা হলো গাধার আওয়াজ। গাধার আওয়াজকে কেন আল্লাহ তাআলা নিকৃষ্ট বললেন? আমি অনেক ঘাটাঘাটি করলাম। গাধা তো আল্লাহ বানাইলেন, গাধারে বানাইয়া আল্লাহ তাআলা বললেন তোর আওয়াজটা বড় নিকৃষ্ট। তা আল্লাহ কেন তার আওয়াজটারে একটু ছোট বানায় দিলেন না? না বানাইয়া বড় আওয়াজ দিছেন, দিয়া আবার বলতেছেন তোর আওয়াজটা নিকৃষ্ট। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য গাধার মতো তোমরা আওয়াজ দিও না। কারণ গাধা যখন আওয়াজ দেয় তখন তার মুখের সাইজ মারাত্মক রূপ ধারণ করে। এটা 1 নম্বর কারণ। গাধা যখন আওয়াজ দেয় তখন মুখের অবস্থা খুবই খারাপ থাকে। 2 নম্বর হলো গাধা যখন আওয়াজ দেয় তখন একটু বেশি জোরে আওয়াজ দেয়, সবার জন্য কষ্টকর হয়। 3 নম্বর হলো গাধা যখন শয়তান দেখে তখন আওয়াজ দেয়। এই বিভিন্ন কারণে আল্লাহ তাআলা বলছেন গাধার আওয়াজটা নিকৃষ্ট আওয়াজ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন গাধার মতো চিল্লায় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 10 উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফারুক শ্রীমঙ্গল হুজুর দামাত বারাকাতুহুর কাছ থেকে। আমরা ইনশাআল্লাহ আসরের নামাজের পরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সকলেই আমরা প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। এখন এছাড়া আজান হচ্ছে, নামাজের বিরতি। নামাজের পরে আমাদের ধারাবাহিকতা শুরু হবে অনুষ্ঠানের। Nasa, sa tiga na siya pala. Bakay na. Bakay na ba na?